আমি প্রিয়া। আমার যখন 1 বছর বয়স আমার মা স্ট্রোক করে মারা যান। তারপর থেকে বাবা খুব কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে। আর আমার ঠাম্মাও এখন বয়স হয়েছে। ঠাম্মা সেরকম কোনো কাজই করতে পারতো না, ওই একটু রান্নাবান্না করে দিত। হঠাৎ একদিন ঠাম্মাও ভীষণ শরীর খারাপ হয়ে পড়ে, তাই সবাই বাবাকে দ্বিতীয় বিয়ে করার জন্য জোর করে। বাবা প্রথমে রাজি হয়নি, তারপর আমার কথা ভেবে বিয়েতে রাজি হলো। যে বাবা বিয়ে করলে আমি আমারও মা পাবো, আমাকে দেখাশোনা করবে আর ভালোবাসবে, এটা ভেবেই বাবা বিয়েটা করেন। কিন্তু বাবা বিয়ে করার পরে সৎ মা এসে আমাকে একটুও ভালোবাসে না, সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করত, পেট ভরে খেতেও দিত না ঠিক মতো। আর বাবাও সৎ মায়ের ভয়ে কিছু বলতে পারতো না, আবার যদি ফেলে চলে যাই আমাদের ওপরে খুব অত্যাচার করত, আমাকে দিয়ে সমস্ত কাজ করাতো। হঠাৎ করে কিছুদিন পর ঠাকুমার ভীষণ শরীর খারাপ হয়ে ঠাকুমাও মারা যান। এখন আমার ওপর অত্যাচার দিনে দিনে আরও বাড়তে থাকে। বাবা কিছু বলতে আসলে বাবার ওপরে খুব চেঁচামেচি করে, আমাকে পড়াশোনাও করতে দিত না। ঘরের সমস্ত কাজ করাবে বলে আমি লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে স্কুলে যেতাম। বাড়ি ফিরলে আমাকে খুব মারত। কিছুদিন পর সৎ মায়ের একটা মেয়ে হয়, মানে আমার বোন। ওকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু আমার সৎ মা ভাবত ওকে আমি হিংসে করি, দেখতে পারি না দু চোখে। কিন্তু না, সত্যিই আমি ওকে খুব ভালোবাসি, আর বোনও আমাকে খুব ভালোবাসে। এভাবেই চলতে থাকে আমার জীবনে। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এখন আমার 18 বছর পূর্ণ হয়ে গেছে, আর আমার সম্বন্ধ দেখাশোনা চলছে। সৎমা বাবাকে বলে দিয়েছে আমাকে এখন আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে না, আমাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, সেটাই প্ল্যান করছে। আমি মায়ের পা ঝরিয়ে ধরে কান্নাকাটি করে বললাম, মা, আমি এখন বিয়ে করব না মা, পড়াশোনা করতে চাই। সৎমা বলে, পড়াশোনা করে কি করবি? পড়াশোনা করার দরকার নেই, বাবার ঘরে বসে অনেক অন্ন ধ্বংস করছিস। এই কথাটা শুনে খুব খারাপ লেগেছিল। বাবাও বুঝতে পেরেছে আমি খুব কষ্ট পেয়েছি। একদিন রাতে আমি ঘরে শুয়ে আছি, বাবা আমার ঘরে এসে বলল, কী রে মা, কী করছিস? আমি বললাম, বাবা শুয়ে আছি। বাবা আমাকে বলল, তোর মায়ের কথায় কিছু মনে করিস না। আমি বললাম, ঠিক আছে বাবা, আমি কিছু মনে করিনি, তোমরা যেটাই বলবে আমি সেটাই করব। কিছুদিন পর পাশের গ্রামের একটা ঘটক মশাই আমার সম্বন্ধ নিয়ে আমার বাড়িতে এলো। ছেলেটা নাকি বিদেশে থাকে, অনেক বড় লোক, অনেক টাকা পয়সা আছে তাদের, কিন্তু তাদের দাবি আছে কিছু। এত ভালো সম্বন্ধ দেখে বাবা রাজি হয়ে গেল, কিন্তু আমার সৎমা রাজি হলো না। বাবাকে বলছে, এত বড় লোক ছেলের সাথে মেয়ের বিয়ে দেবে, টাকা পয়সা কোথায় তোমার? খালি হাতে তারা তোমার মেয়েকে বিয়ে করবে না। বাবা বলল, তো কি হয়েছে, বাড়িটা বন্ধক দিয়ে দেব। মা রাজি হলো না। আমি ওই কথা শুনে বাবাকে বললাম, বাবা, আমার জন্য তোমাদের বাড়ি বন্ধক দিতে হবে না। এইভাবে কিছুদিন চলতে থাকে। হঠাৎ পাশের গ্রামে একটা বয়স্ক লোক ছিল, ওনার বউ মারা যান স্ট্রোক করে, কিন্তু উনি অনেক বড় লোক। হঠাৎ একদিন আমার সৎ মায়ের সাথে দেখা হয়, আর উনি মাকে বলেছিল ওনার দেখাশোনা করার জন্য একটা লোকের প্রয়োজন, যদি উনাকে কেউ বিয়ে করতে চায় তাহলে উনিও তাই করবে, আর তাদের বাড়ির লোকজনকে অনেক টাকা পয়সা দেবে। এই কথা শুনে লোভে পড়ে আমার সৎ মা রাজি হন, আমার বিয়ে ঠিক করলো ওনার সাথে।
এই কথাটা বাবাকে না জানিয়ে পরে বাড়ি এসে বাবাকে জানালো। বাবা রাজি হলো না। সৎমা বাবাকে ভয় দেখালো, বাবা যদি রাজি না হয় সৎমা বাড়ি ছেড়ে চলে যাবে। সেই ভয়ে বাবা আমাকে কথাটা বলল। আমার 2 হাত ধরে বাবা কান্না করতে করতে আমাকে বলল ওই বয়স্ক লোকটাকে বিয়ে করে নিতে। আমিও বাবার চোখের জল দেখে কান্না করতে করতে রাজি হয়ে গেলাম। কিছুদিনের মধ্যে আমার সৎমা ওই বয়স্ক লোকটার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। যে কথা ছিল সেই লোকটা তার কথা রাখে, সৎমাকে অনেক টাকা পয়সা দেয়। আমিও রাজি হয়ে গেছিলাম, সৎমায়ের হাতের থেকে তো বেঁচে যাব। এইভাবেই কাটতে থাকে আমার জীবন। আর আমার স্বামী, উনি আমার থেকে অনেক বড়, আমাকে অনেক ভালোবাসে। উনি জানে উনাকে আমি ভালোবাসি না, জোর করে আমাদের বিয়েটা হয়েছে। উনি আমাকে কখনো কোনো কিছুর জন্য জোর করে না, আমি যা বলি সেটাই শোনে। মাঝে মাঝে আমার সৎমা টাকা পয়সার জন্য আমাদের বাড়িতে আসতো। এখন আমাকে উনি খুব ভালোবাসে। আমি প্রথমে ওনাকে মেনে নিতে পারিনি, কিন্তু কিছু করার নেই। এখন উনি আমার স্বামী, এটাই হয়তো আমার কপালে ছিল। এখন আমরা দুজনে অনেক সুখে আছি।